এক দেশের পতাকা একটা নতুন হইলে দেশকে স্বাধীন বলা যায় না। জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে এটাই তো বাস্তব স্বাধীন। নিকৃষ্ট তো বিএনপি থেকে তো আপনি জামাতকে নিকৃষ্ট বলবেন। জিয়াউর রহমানের তো কোনো মতবাদ নাই, খালেদা জিয়ার তো কোনো মতবাদ নাই, এই মতবাদের উপরে কোনো রুল নাই, এই মতবাদের উপরে কোনো বই পুস্তক নাই। তা আমি এমন মানুষের সাথে জোট করব কেন যার দখলদারি, আর দখলদারিও ক্ষেতের জমি না, মসজিদ মাদ্রাসা দখল। এই দেশের যত হিন্দু সম্পূর্ণ পলিটিক্যাল পার্টির নাম হইল আওয়ামী লীগ। আজকে জমিয়ত আল্লাহ হেফাজত ছেড়ে ঘরে বসে যাবে, হেফাজত এইভাবে পানি যেভাবে শুকায় এইভাবে শুকিয়ে যাবে। ইসলামী আন্দোলনের সাথে সিট ভাগাভাগির ইলেকশনে আমাদেরও লস নাই, ওনাদেরও লস নাই। জামাতের সাথে মিলিয়ে দেশ রক্ষা করার চাইতে আপনার বিএনপির সাথে মিলিয়ে তো দেশ রক্ষার চাইতে আরো ভালো। এখন যদি দেখি যে বিএনপিও কোনো একটা নিজস্ব মতবাদ লালন করতেছে, তো বিএনপিকে এইভাবে তিরস্কার করবো। বিএনপি কোনো সেপারেট মতবাদ লালন করে না, জাতীয় পার্টি কোনো সেপারেট মতবাদ লালন করে না। অবশ্য আওয়ামী লীগ হইল হিন্দু দিয়ে বানাইলে খিচুড়ি। এই দেশের সারা জনসাধারণ আর ওলামায়ে কেরাম যদি একমত হয় যে আমরা ইসলাম করব, তারপরেও এই দেশে ইসলামী হুকুমত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সময়ের আলোর আজকের এই আয়োজনে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের বিশেষ এই আয়োজনে আমার সাথে অতিথি হিসেবে আছেন প্রবীণ রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ হযরত মাওলানা শেখুল হাদিস ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আমি সময়ের আলোর পক্ষ থেকে আপনাদের সাথে আছি জাওয়াদ আহমদ। তো আজকে আমি আমাদের সময়ের আলোর যে অতিথি তার সাথে আজকের আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। জমিয়তের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। জমিয়তের সাথে এবং রাজনীতির সাথে পথ চলা কবে থেকে কিভাবে? আমার দেশের মাদ্রাসায় পড়া অবস্থায় 1966-67 থেকে জমিয়তে তোলাবায়ে ইসলাম নাম ছিল পাকিস্তান জমানায়। ওই সময় থেকে ছাত্র জমিয়তের জমিয়তে তোলাবায়ে ইসলামের কাজে জড়িত। এরপরে বাংলাদেশ হইল, বাংলাদেশ হওয়ার পরে দারুল উলুম দেওবন্দ চলে গেলাম। ওইখান থেকে 75-এর শেষের দিকে আসলাম। আসার পরে কিছুদিন জমিয়তের ওই সময় তো 74 পর্যন্ত 75 পর্যন্ত তো ইসলামী রাজনীতি শেখ মুজিব সাহেব আপনার নিষিদ্ধ করে দিলেন। 75-এ এসে জিয়াউর রহমান সাহেব আসলেন। আসার পরে ইসলামী রাজনীতি চাঙ্গা হইল। এই সময় থেকে সক্রিয় রাজনীতিতে আর নামি নাই। 77-এ ফরিদাবাদ মাদ্রাসায় ওস্তাদ হইলাম। তো আমরা নন পলিটিক্যাল ভাবে ছাত্রদেরকে গড়ার জন্য আপনার লজনাতুত তলাবা করলাম। লজনাতুত তলাবা করে মৌনা ইসহাক ফরিদি, এরপরে মৌনা আবুল ফাতাহ ইয়াহিয়া, এনারা প্রথম রিক্রুটি আমাদের ছিলেন। ওনাদের মাধ্যমে আমরা লজনাতুত তলাবা করলাম। মালিবাগ পর্যন্ত লজনাতুত তলাবা এইভাবে চলল। হাফিজ হুজুর যখন ইলেকশনে আসলেন, তা ওই সময় এই বছরই মনে হয় আমরা মালিবাগে আসি, তখন আপনার জমিয়তে হাফিজ হুজুরকে ইলেকশনে আনলো হযরত শামসুদ্দিন কাসিম সাহেবের মেহনতে। তখন আমরা মাঠে ময়দানে কাজ করলাম। আর এর পরের থেকে জমিয়তের সাথে আস্তে আস্তে আবার রাজনীতিতে সক্রিয় হইলাম। আর এরপরে তো দীর্ঘ জমানা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছিলাম মুফতি ওয়াক্কার সাহেবের জমানায়। এরপরেও আর এই 3য় টার্ম মনে হয় চলতেছে, না 4র্থ টার্ম সহসভাপতি। গত টার্ম থেকে সিনিয়র সহসভাপতি। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কেমন ছিল সে সময়? আমার জন্ম হইল 48-এর ফেব্রুয়ারি। 71-এর সময় তো আমার একদম দাওরায়ে হাদিসি পড়ছি হাটহাজারী মাদ্রাসায় 69। 71-এর সময় তো আমার বয়স 23-24 হবে। যে সময় মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছে, এই সময় তো আমি আমাদের দেশে এক মাদ্রাসায় মুদরিসি করতাম, পড়াইতাম। মুক্তিযুদ্ধ চলছে,
এতটুকু হেল্প করছি, সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে ছিলাম না। আর যত মানুষকে এমনি আপনার পাকিস্তানি আর্মি ধরিয়া নিছে, এই সব আর মানুষদেরকে মানে ছড়ানোর, আবার ঘরে ফিরাইয়া আনার এইসব চেষ্টা করছে। আর সোজা পরিষ্কার বলছি যে আওয়ামী লীগ করা তো অপরাধ নয়, পাকিস্তান বিরোধিতা করা যদি হয় তখন এটা অপরাধ। তারা নৌকায় ভোট দিছে, এই কারণে তো তাদেরকে আমরা পেরেশান করা উচিত নয়। অফিসাররাও বলতো যে পাকিস্তান মানে ভোট কোনটায় দিছে এটা কোনো অপরাধ নয়, কিন্তু দেশদ্রোহিতা করতেছে কিনা এটা। তো ওই সময় এতটুকু করছি যে আমাদের এলাকার মানুষ যাদেরকে আর্মিরা ধরে নিছে ওনাদেরকে ছাড়িয়ে আনছি, কারো উপরে কোনো পেরেশানি হয় এদের খোঁজ খবর নিছি, এতটুকু। সক্রিয়ভাবে ওইসব কাজে ছিলাম না। শতবর্ষী কাফেলা জমিয়তের অনেক ইতিহাস রয়েছে, অনেক অবদান রয়েছে এই পাক ভারত উপমহাদেশের জন্য। জমিয়তকে আমরা যদি মানে এই হিন্দুস্তানে দেখি এক রূপে দেখতে পাই, পাকিস্তানে আরেক রূপে দেখতে পাই, বাংলাদেশে দেখি আরেকটু ভিন্ন। তো এক জায়গা থেকেই উঠে আসা এই তিন দেশের তিন অবস্থার কারণ কি মনে হয়? এক হইল হিন্দুস্তান এই দেশ আজাদ করছে জমিয়তে, যার কারণে এইসব মূল নেতৃত্বের লোক দারুল উলুম দেওবন্দি মূল নেতৃত্বে, যার কারণে দেশ পার্টিশন হওয়ার পরে হিন্দুস্তানের যত মুসলমান যে কোনো আপনার মসলকের হোক, প্রত্যেক মুসলমান, বেরেলি হালকা হোক, শিয়াদের হালকা হোক, মুসলমান বলতে যারা আছে সব মুসলমানদের পার্টির নাম হইল জমিয়তে উলামা। যার কারণে জমিয়তে উলামা ওইখানে বেসরকারি হিসাব মতে প্রায় 30 কোটির মতো আপনার জমিয়তে উলামা। এই সম্পূর্ণ মুসলমানদের পার্টি হইল জমিয়তে উলামা। এই জমিয়তে উলামা তার নিজস্ব স্তর আর তার নিজের মর্যাদাকে ধরে রাখতে সক্ষম হয়েছে, কারণ সারা দেশের মুসলমান তাদের সাথে আছে। পাকিস্তান একচেটিয়া সারা উলামায়ে কেরাম রাজনৈতিক পার্টি হিসাবে জমিয়তকে দেখে। শেষের দিকে এসে দারুল উলুম করাচির মতো মাদ্রাসা যারা সবসময় নন পলিটিক্যাল মিজাজ রাখেন, ওনারাও এখন ঘোষণা দিয়ে পলিটিক্যাল পার্টি আমাদের জমিয়তে উলামা। শেখ মুজিব সাহেব যখন আপনার পার্টি সব ইসলামী দলকে বিলুপ্ত ঘোষণা করলেন, এটা হিন্দুস্তানেও হয় নাই, পাকিস্তানেও হয় নাই কোনো পার্টিকে বিলুপ্ত ঘোষণা। এটা যখন করলেন তো 4 বছরে এক আপনার এমন অবস্থা হয়েছে যে উলামায়ে কেরামের 4 বছর পরে মাঠে আসার মতো মন মিজাজি থাকে। আমাদের দেশের 90% উলামায়ে কেরাম রাজনীতিকে ইলমের জন্য অসুবিধা মনে করেন যে রাজনীতিতে গেলে ইলমের নোকসান হবে, মাদ্রাসার নোকসান হবে, নিরিবিলি পড়াইলে ইলম আপনার তাজা থাকবে, দেশে ইসলামী কাজ করা যাবে। এটা সহি। এই ইসলামকে তো উলামারাই লালন করতেছে। উলামারা যদি না থাকতেন তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউই তো ইসলাম পেত না। সবাই তো ইসলাম যা শিখছে তো ছোটবেলা মক্তবে শিখছে। এটাই তো আপনার কওমি মাদ্রাসার অবদান। যার কারণে হুজুররা 90% হুজুররা সক্রিয়ভাবে রাজনীতি করেন না। আর আমরা যারা 10% করি, আমরা 2, 3 বা 4 পার্টিতে ভাগ করা। তবে আলহামদুলিল্লাহ যতজনে রাজনীতি করেন এর 3/4 আপনার জমিয়তি করে। জমিয়তের 3 দেশের যে অবস্থান, বাংলাদেশের পরিবর্তনটা মানে বাংলাদেশের জমিয়ত অন্য 2 দেশের মতো না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে শেখ মুজিব যে সময় ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করলো, আসলে সেই সময়ে ইসলামী দলগুলো নিষিদ্ধের প্রেক্ষাপট কি ছিল? ইসলামী দলগুলোকে হঠাৎ এসে নিষিদ্ধ করলো কি জামাতে ইসলামকে কেন্দ্র করে, নাকি অন্য কোনো? নিষিদ্ধ করলো আওয়ামী লীগে তো আর মানুষ দিনদার নাই। আওয়ামী লীগের বহুত বড় একটা অংশ এই দেশের যত আপনার হিন্দু সম্পূর্ণ পলিটিক্যাল পার্টির নাম হইল আওয়ামী লীগ। এরপরে আওয়ামী লীগ পরিচালিত, যার কারণে শেখ মুজিব নিজেও তো এত ধার্মিক না, আর এরপরে উন্মুক্ত ভাবে কাজ করবে পরিচালিত পার্টি।
আর এনডিআর মাধ্যমে যখন এই দেশ স্বাধীন হয়েছে, যার কারণে এই দেশের ব্যাপারে একটা দুর্বলতা আছে, এনডিআর একটা চাপ আছে, এইসব হইতে পারে। 9 মাস ছিল কওমি মাদ্রাসা সম্পূর্ণ বন্ধ। মৌলানা আসাদ মদনী সাহেব পেদায় মিল্লাত রহমতুল্লাহ আলাইহি এসে শেখ মুজিব সাহেবের সাথে দেখা করলেন। দেখা করে বললেন, আপনি কেন আপনার মাদ্রাসা এগুলাকে বন্ধ রাখছেন? মাদ্রাসা বন্ধ রাখেন, আল্লাহর গজব নাজিল হবে। তো হজরতের কথায়, হজরতের একটা অবদান আছে এখানে। মুক্তিযোদ্ধার আপনার যত জায়গায় শিবির ছিল, আপনার সীমান্ত এলাকায় জমিয়তে এদেরকে খানা সরবরাহ করছে, এদের সম্পূর্ণ আপনার অসহায়ত্ব থেকে দূর করে এদের মেহমানদারি করছে 9 মাস এনডিআর আপনার জমিয়তে ওলামায়। যার কারণে ওনার একটা এহসান আছে শেখ মুজিবকে বলার কারণে। তখন শেখ মুজিব সাহেব আপনার মাদ্রাসা খুললেন। কেন বন্ধ করলেন তার কোনো অপরাধ তো নেই। কওমি মাদ্রাসা এইভাবে ঘোষণা দিয়ে তো আর বাংলাদেশ বিরুদ্ধে ছিল না। আপনি একটা কথা বললেন যে জমিয়তের সাংগঠনিক কার্যক্রম জেনারেল বা সাধারণ মানুষকে দিয়ে আপনার করেন না বা করবেন না, তাহলে এই অর্থ না, আমরা সবাইকে দিয়ে করব, কিন্তু প্রথম দাওয়াত কোন জায়গায় আমরা ওলামাদের মাধ্যমে দিতে চাই। অবশ্যই, মানে তাহলে হচ্ছে হুজুর, মানে যে ব্যাপারটা বলতেছি, প্রথম কথা হচ্ছে যে জনরাজনীতি, যেটা জনগণের রাজনীতি, যেহেতু আমাদের দেশের বলা যায় 95% বা 90% হচ্ছে সাধারণ মানুষ, তার আলেম ওলামা না। তো যদি আমরা প্রথম ধাপে সবসময় ওলামা ইকরামকে নিয়ে ঢুকতে চাই, তাহলে আসলে অনেক সময় হওয়া সম্ভব না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে জমিয়তের ব্যাপারে যে জমিয়ত সাধারণ মানুষের দাবি নিয়ে কথা খুব কম বলে, এমন একটা অভিযোগ আছে যে হুজুর শ্রেণীর ব্যাপারগুলো নিয়ে কথা বলে। হ্যাঁ, এটা প্রশংসনীয় আছে যে ইসলাম নিয়ে কোনো আঘাত আসলে জমিয়ত সবার আগে থাকে, সেটা আছে। কিন্তু সাধারণ মানুষের যে চাহিদা, যেমন ধরেন খুবই সম্প্রতি যে ঘটনা, নারী কমিশনের যে একটা ইস্যুটা এসেছে, এটা নিয়ে জমিয়ত অনেক কনসার্ন, তারা অনেক কথা বলেছে। কিন্তু যে বিভিন্ন জায়গাতে নারীরা যে আসলেই মূল্যায়ন পাচ্ছে না, যে কোরআন বর্ণিত যে অবস্থা জায়গাটা, সেটাও যে পাচ্ছে না, এটা নিয়ে কিন্তু আসলে কথা বলতে শোনা যায় না। এই ব্যাপারটা আসলে কিভাবে জাতীয়ভাবে ইসলাম বিরোধী বা নারীদের বা যত নিপীড়িত আপনার মানুষ আছে তাদের ব্যাপারে জমিয়তে কথা বলে। এটা বলতে পারেন যে কওমি অঙ্গনে কথা বলে না, ওনারা রাজনীতি করেন না, যার কারণে কওমি অঙ্গনে জাতীয়ভাবে এই ধরনের কথা বলে না। কিন্তু আমাদের পার্টি তো প্রত্যেক জায়গায় যেখান থেকে শুনে এই জায়গায় ওই স্থানে পৌঁছে যায়, আর নতুবা এটার ব্যাপারে আমরা তো কথা বলি। তাহলে রাজনীতিতে যেতামই না, কিন্তু আমরা ঠেকায় পড়ে রাজনীতিতে গেছি। এরা মুসলমান হয়ে অমুসলমানদের প্রোগ্রাম চালাইতে চায়, যার কারণে আমরা আমাদের রাজনীতিতে আসতে হইতেছে। কিন্তু আমাদের রাজনীতি জীবনের মুখ্য উদ্দেশ্য নয়, অন্য পার্টির জীবনের উদ্দেশ্য রাজনীতি। আর আমাদের জীবনের উদ্দেশ্য হইল মানুষের কওমি কোরআন সুন্নাহর শিক্ষা সংরক্ষণ আর আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আপনার স্বচ্ছ আকীদার সংরক্ষণ। এটা হলো আমাদের জীবনে ১৫০০ বছরের আমাদের চলে আসা একটা সম্পত্তি। এটাকে আমরা করি, এটা আওয়ামী লীগে করে না, এটা জামাতে করে না, এটা বিএনপি জাতীয় পার্টি করে না, ওনাদের ফাংশন এটা নয়। আমরা এত বড় গুরুত্বপূর্ণ ইয়ে করতেছি। আমরা যদি এটা ছাড়িয়া শুধু রাজপথে ওনাদের মতো নেমে যাই, ৩-৪ জেনারেশনের উপরে এই দেশটা একটা লাবড়া আপনার জেনারেশন হয়ে যাবে, কোনো মুসলিম জেনারেশন থাকবে না। বলা যায় যে পুরো বাংলাদেশের কওমি শিক্ষা বা দ্বীনি শিক্ষার যে কাঠামোটা চলছে এবং মসজিদ মাদ্রাসা মক্তবগুলো চলছে, এটার প্রত্যক্ষ পরোক্ষভাবে আসলে জমিয়তের অবদান সবচেয়ে বেশি। জমিয়ত তো ওই জায়গাটা কি উঠে আসছে। জমিয়ত তো এই দেওবন্দি ওলামারাই করে। এনারা মাদ্রাসাও চালান, মক্তব চালান, বাতিলের বিরোধিতাও করেন, আবার রাজনীতিও করেন। সবই তো আমরা ওই কথার মানুষ করি। একটা ব্যাপার খুব আলোচনা শোনা যায়, জমিয়তের মধ্যে অনেক বিভক্তি। জমিয়তে যেহেতু আল্লাহর শুকর যে অনেক বড় বড় আলেম ওলামা আছে, যার কারণে বিভক্তিটা অনেক বেশি হয়েছে, এমন একটা কথা শোনা যায়। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা যেমন বিভক্তি বলেন, অস্তিত্ব, যেমন ধরেন রাজনীতিতেই যেমন জমিয়তের মুফতি ওয়াক্কার সাহেব হুজুরের একটা গ্রুপ আলাদাভাবে, তাদের নিজস্ব সভাপতি আছে, তাদের ছাত্র সংগঠনটাও আলাদা নিজস্ব ভাবে চলছে, নাম কিন্তু একই আছে, নামের মধ্যে কোনো পরিবর্তন নাই। আবার কিছু জায়গাতে আছে জমিয়তে উলামা ইসলামী নাম, বা একটু নামে কম বেশি, তারাও দাবি করছে যে শতবর্ষী কাফেলা, কিন্তু তারা পুরোপুরি অরাজনৈতিক ফাংশন করছে। দুইটাই বলতেন, জি দুইটাই বলতেন।
আপনার প্রথম প্রশ্নে বোঝা গেছে যে ডর্জন ডর্জন হয়ে গেছে। আচ্ছা, এটা হুজুর এই যে আমি যেটা বললাম যে জমিয়ত থেকে শতবর্ষী কাফেলা, এই তো দুই গ্রুপ আলাদা হয়েছে, 3 গ্রুপ, তারা রাজনৈতিক যারা আছে, অরাজনৈতিক একটা, মুফতি হক্কা সাহেবের একটা, আরেকটা আমরা, এই তো 3টা। মুফতি সাহেবকে নিয়ে আমরা চলছি। মুফতি সাহেব বড় আমানতদার মানুষ, 3-3বারের এমপি ছিলেন, একবার আপনার মন্ত্রীও ছিলেন। মইনিউর টাইমে অনেক চেষ্টা করা হয়েছে ওনাকে বিভিন্ন কেসে ফাঁসানোর জন্য, কিন্তু হাজার মেহনত করে 5 টাকার কোনো খিয়ানত আর মানে ইয়েতে ওনাকে পাওয়া যায়নি। বড় সৎ মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন। কিন্তু সংগঠনে মুফতি সাহেবের প্রত্যেক মানুষেরই একটা নেচার থাকে। মুফতি সাহেব সংগঠন চতুর্দিকে ফলাও হোক, উনি রোগীও ছিলেন, ওনার বাইপাস ছিল, ওপেন সার্জারি ছিল, যার কারণে শারীরিকভাবেও দুর্বল ছিলেন। কিন্তু ওনাকে নিয়ে আমরা আপনার চতুর্দিকে যে জমিয়তকে ফলাও করব, এটার উপরে মুফতি সাহেবকে আনতে পারতাম না। ওনার নিজের কমজোরির কারণে উনি এখতিয়ার করতেন, ওনার হইত না। যার কারণে আমরা মৌলানা নূর হোসেন কাসেমী সাহেবকে আনছি। নূর হোসেন কাসেমী সাহেবকে মহাসচিব বানানোর পরে দেশের মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়েছে, আর আলহামদুলিল্লাহ জমিয়ত অনেক তরক্কি হয়েছে। মুফতি সাহেব এখানে আপনার অনেকটা মনে চোট পাইছেন, যার কারণে মুফতি সাহেব আলাদা হয়ে গেছে। কিন্তু মুফতি সাহেবের ইন্তেকালের পরে ওনাদের সাথে ওনারা মুফতি সাহেবের আবেগে গেছেন, কিন্তু জমিয়তের আদর্শ থেকে ওনারা কোনোদিনই বিচ্যুত হন নাই। আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্কে কোনোদিন বাটা পড়ে নাই। নন পলিটিক্যাল যেটা সিলেটের আপনার একটা বোর্ড, এই বোর্ড ছিল আল্লাহর ফজল করমে পুরা বোর্ড সিদ্ধান্ত নিয়ে জমিয়তে চলে আসছে। এখন আমরা স্থানীয়ভাবে যত সংগঠন থানা ওয়ার্ডের করতেছি, ওনাদেরকে নিয়ে আমরা একসাথেই করতেছি। সম্পর্ক বলি যে যেটা বলছিলেন, মুফতি সাহেব যখন ছিলেন তখন নানা কারণে আসলে জমিয়তকে ফলো করা যাচ্ছিল না, যেটা আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহর মাধ্যমে আপনারা পূরণ করেছেন। এখন তো মুফতি সাহেবও নাই, আল্লামা নূর হোসেন কাসেমী সাহেবও নাই, এখন কি আসলে ওইভাবে ফলোটা হচ্ছে জমিয়তের? আমরা এখন তো নতুন কাউন্সিল হইল, আল্লাহ তাআলার ফজল করম। আমরা তো আপনার কাসেমী সাহেব বা কাসেমী সাহেব তাকে নিয়ে যে পথ চলা আরম্ভ হয়েছিল, আমরা অনেক নতুন নতুন জেলায় সংগঠন করছি, আমরা অনেক নতুন উপজেলায় সংগঠন করছি। কাসেমী সাহেব যে ধারাবাহিকতা চালাইয়া রাখছিলেন, এটার উপরে আমরা এই কাউন্সিল পর্যন্ত চলছি। এখন নতুন ঢাকায় সভাপতি আশা রাখি আমরা তো আগামী 26 তারিখ 24 তারিখ আমাদের মজলিসে আমেলা, এই কাউন্সিলের পরে আমরা ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আমরা যে জেলা বাকি হয়েছে সব জেলায় আমরা সংগঠন করে দেব। জমিয়ত হেফাজতের উপর ভর করে চলছে, যদিও হেফাজত অরাজনৈতিক সংগঠন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামপন্থীদের পক্ষ থেকে যে মুখ বা যে ভয়েসটা রেজ হয়, সেখানে হেফাজত আছে সবার উপরে। অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও তার রাজনৈতিক ভূমিকা অনেক বেশি আমরা দেখছি। তো একটা কথা খুব বলা হয় বা বলে যে জমিয়ত হেফাজতের উপর ভর করে চলছে, তো এমনটা আমরা তো এই যে কম বেশি দেখছি যে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রায় 85 বা 80 হচ্ছে জমিয়তের নেতৃবৃন্দ। এটাকে আসলে জমিয়তের ব্যর্থতা মনে করেন কিনা? জমিয়ত নিজ দলকে যতটা না লাইক করতে পারছে, হেফাজতকে লাইক করছে, আসলে এটা জমিয়তের ব্যর্থতা মনে হয় কিনা? হেফাজত এতটুকু জনপ্রিয়তা লাভ করছে জমিয়তের নেতাদের সম্পৃক্ততার কারণে। আজকে জমিয়ত আল্লাহ হেফাজত ছেড়ে ঘরে বসে যাবে। জমিয়ত শীতকালে যেভাবে পানি শুকায় নদীর, এইভাবে শুকিয়ে যাবে। হেফাজত এইভাবে পানি যেভাবে শুকায় এইভাবে শুকিয়ে যাবে। যে কোনো জেলায় যান, ওই জেলার যত কর্মঠ আর যত আস্থাবাদন আলিম আপনার ম্যাক্সিমাম 90% পাবেন জমিয়ত। এনারাই আপনার হেফাজতের জিম্মাদার হয়েছে, যার জন্য হেফাজত করতেছেন। ওনারা যদি অফ হয়ে যান তাহলে ওইখান থেকে উড়াল দিকে মানুষ নিয়ে মানুষ চলে আসবে। হুজুর দীর্ঘদিন বিএনপির জোটে ছিলেন, ওনারা দীর্ঘদিন বিএনপির সাথে জোট করেছিলেন, তো আগামী ইলেকশন কেন্দ্রিক নতুন কোন জোটের কথা ভাবছেন কিনা? এগুলোর তো কোনো শেষ কথা নেই। এখানে নতুন আরো সংগঠন হয়েছে, ছাত্রদের সংগঠন হয়েছে। ইলেকশন পর্যন্ত স্বাভাবিক এক দেশের
আপনার সাধারণ আর কমন নিয়ম হইল দেশে মেলা রাজনৈতিক পার্টি থাকবে, সবে আপনার ইলেকশনে অংশ নিবে। এটা তো হইল একটা দেশের সৌন্দর্য। আগামী ইলেকশনে গতদিনে যেভাবে গেছে, আগামী ইলেকশনেও যদি মেরুকরণ হয় তাহলে ওই টাইমে আমরা চিন্তা ভাবনা করব কোন মেরু আমাদের জন্য তুলনামূলক ভালো। ইসলামপন্থী দল হিসেবে যেহেতু জমিয়ত ইসলামের জন্যই কাজ করে, আবার ইসলামপন্থী দল হিসেবে আমাদের বাংলাদেশে আরো যারা পরিচিত তাদের মধ্যে অন্যতম জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই যে মেরুকরণে যে স্বার্থের কথা বললেন, এই স্বার্থের বিবেচনাতে ভবিষ্যতে তাদের সাথে জোটের কোন সম্ভাবনা আছে কিনা? ইসলামী আন্দোলনের সাথে সিট ভাগাভাগির ইলেকশনে আমাদেরও লস নাই, ওনাদেরও লস নাই। আর ওনাদের সাথে আমাদের আকীদাগত কোনো বিরোধ নেই। যার কারণে ওনাদের সাথে যদি কোনো জোটের প্রয়োজন পড়ে তাহলে সিট ভাগাভাগির জোটের মধ্যে আমাদের ওনাদের সাথে মিশতে কোনো বাধা নাই, যদি আমাদের ওই সময় মজলিসে আমেলায় সিদ্ধান্ত নেয়। আমাদের একক সিদ্ধান্তে চলে না। আমাদের পার্টি কোনো পরিবার কেন্দ্রিক না, কোনো নেতা কেন্দ্রিক না। আমরা যা করি সবাই মশওয়ারা করে করি। সবাই যদি করেন তাহলে আমি দেখতেছি যে এইভাবে সিট ভাগাভাগিতে কোনো জোট করলে আমাদের কোনো লস নাই। আপনি জামাতের সাথে একমত হয়ে কি করতে চান? যদি বলেন দেশ রক্ষা করবেন তাহলে জামাতের সাথে মিলিয়ে দেশ রক্ষা করার চাইতে আপনার বিএনপির সাথে মিলিয়ে তো দেশ রক্ষার চাইতে আরো ভালো আপনার আশাবান। দেশ রক্ষার জন্য যদি হিন্দু কোনো টিমও থাকে, অমুসলিম কোনো টিমও থাকে, আর বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, তাকেও আপনি নিতে পারবেন, কোনো আপত্তি নেই। আর যদি বলেন ইসলাম করব তাহলে এখানে তো জামাতে ইসলামের কোনো প্রশ্নই আসে না। আপনি বিসমিল্লাহ ইসলামকে আপনার কলুষিত করে আপনার আকীদার ইখতিলাফে রাজনীতি কি করতে চান? আকীদা হলো স্তম্ভ, এটাই যদি আপনার খতম করে দিলেন তা সাথ দিবেন কিসের উপর? যার কারণে ইসলাম সংরক্ষণের জন্য জরুরি হইল বিশুদ্ধ আকীদাওয়ালা মানুষের দরকার। আপনি কোনো রাষ্ট্রীয় ক্ষমতার আগেই যখন বিসমিল্লাহর মধ্যে আপনি আকাইদি গলতি আর আপনার ভুলগুলাকে স্বীকার করে নিলেন, তো আপনি বিসমিল্লাহ তো ইসলাম বিরোধী হয়ে গেলেন। আপনি ইসলাম কি করেন? সেম ব্যাপারটা, এর থেকেও নিকৃষ্ট ব্যাপার তো বিএনপির মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, আমাদের সাথে আমাদের তো কোনো ইয়ে নেই। কিন্তু বিএনপি কোনো বলতেছেন নিকৃষ্ট না, নিকৃষ্ট কেমনে? নিকৃষ্ট তো বিএনপি থেকে তো আপনি জামাতকে নিকৃষ্ট বলবেন। জামাত একটা মতবাদকে লালন করে, এই মতবাদকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। আর বিএনপি যারা, এরা আওয়ামুন নাস মানুষের মতো একটা জেনারেল শিক্ষিত কতজন মিলিয়ে একটা সংগঠন হয়েছে। এরা এই দেশকে ইয়ে করতে, এরা কিন্তু জিয়াউর রহমানের তো কোনো মতবাদ নাই, খালেদা জিয়ার তো কোনো মতবাদ নাই, এই মতবাদের উপরে কোনো রুল নাই, এই মতবাদের উপরে কোনো বই পুস্তক নাই। ওনারা তো সাধারণ এই দেশীয় একটা পার্টি। যার কারণে বিএনপি তো কোনো মতবাদ লালন করে। বাকি আপনি তারা যে জাতীয়তাবাদের কথা বলে বা তাদের মধ্যে যে সেকুলারিজমের যে প্রভাবটা আছে, সেই প্রভাবের দিকে যদি আমরা খেয়াল করি, সে তুলনায় জামাতে কিন্তু সেকুলারিজমের প্রভাবটা তুলনামূলক কম। তো ইসলামিক কাজ করার ক্ষেত্রে কি সহায়ক হিসাবে জামাত হওয়া উচিত ছিল কিনা, মানে আপনার কাছে কি মনে হয় দুইটার মধ্যে? জামাতের মাধ্যমে তো আপনি টোটালি কোনো ইসলাম পাবেন না। জামাতে যাওয়ার পরেই তো আপনি দেখবেন মসজিদ দখল, যেভাবে আপনি বলতেছেন মার্কেট দখল করতেছে আপনার বিএনপি আর এই সেই মানুষের শেখায়ত করে, এখানে তো মসজিদ দখল, মাদ্রাসা দখল আপনার এটা হয়ে যাবে। তো আমি এমন মানুষের সাথে জোট করব কেন যার দখলদারি, আর দখলদারিও ক্ষেতের জমি না, মসজিদ মাদ্রাসা দখল। তো আমি এখানে যাব কোন স্বার্থে? কোন ইসলাম ওইখানে হবে? এখন যদি দেখি যে বিএনপিও কোনো একটা নিজস্ব মতবাদ লালন করতেছে, তো বিএনপিকে ওইভাবে তিরস্কার করবে। বিএনপি কোনো সেপারেট মতবাদ লালন করে না, জাতীয় পার্টি কোনো সেপারেট মতবাদ লালন করে না। অবশ্য আওয়ামী লীগ হইল হিন্দু দিয়ে বানাইলে খিচুড়ি। জমিয়তুল উলামা ইসলাম ইসলামের জন্য রাজনীতি করছে। আমরা যদি এখন জিজ্ঞেস করি যে জমিয়তুল উলামা ইসলাম আসলে কি চাই, যে খেলাফত কায়েম করতে চায় নাকি বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেটার সাথে ইসলামে রূপ দিতে চায়? দেখেন, এত এমন এক প্রশ্ন করলেন যার জবাব শোনার পরে আমার উপরে তো চতুর্দিক থেকে ফতোয়া
আগামীকালকে আরম্ভ হয়ে যাবে ফতোয়া। এই দেশের সারা জনসাধারণ আর ওলামায়ে কেরাম যদি একমত হয় যে আমরা ইসলাম করব, তারপরেও এই দেশে ইসলামী হুকুমত হবে না। এর মানে হইল সারা দেশের মানুষ এখন একমত হয়ে গেছে বলদটাকে দুধ নেওয়ার জন্য। এরপরেও গুটাইতে গুটাইতে বলদটাকে দুধ বের করতে পারবে। এই দেশের পুরুষ মহিলা মেজরিটি নামাজ পড়ে না, হালাল কামাই নাই, মহিলাদের কোনো পর্দা নাই। দেশের মামুরাত আর ইসলামিক কাজ থেকে বে ইসলামিক কাজ বেশি। প্রত্যেক জিনিসে বিজাতিদের অনুকরণ করে। যে দেশের এই দেশের মেজরিটি মানুষ বিশুদ্ধ তিলাওয়াত জানে না। এই দেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা তিলাওয়াত জানে না, ওইদিকে পড়িয়া মাস্টার্স পাস করে ফেলতেছে, তিলাওয়াত জানে না। এইভাবে ইসলাম নাই এক দেশের মধ্যে। আল্লাহ ইসলামী রাষ্ট্রের হুকুমত আর ইসলামিক কর্তৃত্ব আপনার কাছে দিয়ে দিবে, এটা তো আল্লাহ তাআলার নিয়ামত। এটা প্রোগ্রাম করে করা যায় না। পৃথিবীর কোন জায়গা প্রোগ্রাম করে ইসলাম করছে? তো বলতে পারেন আফগানিস্তান প্রোগ্রাম করে ইসলাম করছে। আফগানিস্তানের 95% মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের। আফগানিস্তানের 98% মানুষ হইল দাঁড়িয়ালা। আফগানিস্তানের 99% মহিলা হইল পর্দাওয়ালা, কেউ দেখেনি। তো যে জায়গার মধ্যে সারা মানুষ দিনদার, এই জায়গার মধ্যে বিদেশিরা এখানে কর্তৃত্ব করতেছে, এদেরকে ধাক্কা মারি সরাই দিলে এমনিই তো এটার মধ্যে ইসলামী হুকুমত, এরা তো আর কিছু চাই না। আর আপনার দেশের মানুষ কোন মন করা তার বেদিনী আছে যেটা বাংলাদেশের মুসলমানরা করে না। এই অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। সারা দেশের মানুষ, আমাকে কেউ যদি এই দেশের হুকুমতে দেয় যে 100 ভাগ আপনাকে দিয়ে দিলাম এখানে কর, আমিও ইসলামী হুকুমত করতে পারবো, তখন প্রশ্ন হবে তাহলে রাজনীতি কেন করেন? রাজনীতি করি, যা ভুল আছে বুঝাই সোজাইয়া রাজপথে মেহনত করিয়া যদি ভুলের পার্সেন্টেজ কমাইতে পারি, আর অতিরিক্ত আর কোনো বদতমিজি যেন না হয়, দেশটা আপনার যেন ভালো চলে, এটার জন্য এক বড় আপনার রাজপথে একটা ওলামাদের একটা বড় হালকা থাকান অত্যন্ত জরুরি। আমরা তাহলে খেলাফত কায়েমের যে ব্যাপারটা নববী মানহাজ বলা হয়, সেই ব্যাপারে আসলে আমাদের প্রক্রিয়াটা কি থাকবে? দাওয়াতের কার্যক্রম চলবে কিনা? দাওয়াত চলবে, আমর বিল মারুফ নহি আনিল মুনকার চলবে। আপনি এই দেশের মেজরিটি মানুষকে দিনদার বানাই ফেলেন, এই দেশের মহিলাদেরকে আপনি দিনদার বানাই ফেলেন, এই দেশের ছাত্র সমাজকে আপনি বিশুদ্ধ তিলাওয়াত শিখাই ফেলেন। এই পরিবেশ, এটা তো হইল আপনার আমার উপরে ফরজ কাজ, যার যতটুকু ক্ষমতা আছে এতটুকু। দীর্ঘ 17 বছর বা 15 বছর আমরা আওয়ামী শাসনের দুঃশাসনের মধ্যে পার করেছি। এরপর 5 আগস্টের একটা অভ্যুত্থান আমরা পেয়েছি। আসলে এটাকে কেউ দ্বিতীয় স্বাধীনতা বলে, আসলে আপনি এটাকে কিভাবে দেখেন? এটা বিলকুল স্বাধীনতা। আমাদের কি স্বাধীনতা ছিল? না ধর্মের স্বাধীনতা ছিল, না কথা বলার স্বাধীনতা ছিল, না ভোটের স্বাধীনতা ছিল, কিসের স্বাধীনতা ছিল? না মন মতো বাজার করতে পারছি। এক জিনিসের 5 টাকা দামের এটা আমি 20 টাকা দিয়ে কিনতে হইতেছে। এই সারা আপনার সচিবালয় সহ প্রধানমন্ত্রী সহ এই চুরির টাকাগুলা, এই জুলমের আপনার চাঁদাবাজির টাকাগুলা গেছে। কিসের স্বাধীনতা ছিল আমাদের? এক দেশের পতাকা একটা নতুন হইলে দেশকে স্বাধীন বলা যায় না। আমাদের আপনার 17 কোটি 18 কোটি মানুষ আমরা, কিন্তু আমরা আপনার 17 কোটি 18 কোটি মানুষ আপনার 20 লক্ষ 26 লক্ষ হিন্দুদের কাছে আমরা মাইনরিটি ছিলাম। হিন্দুর হাতে এই দেশ ছিল। আমার দেশের ছেলেরা রাস্তাঘাটে চক্কর লাগাইতেছে। 26 লক্ষ হিন্দুস্তানি হিন্দুরা এই দেশে আপনার সচিবালয় সহ সম্পূর্ণ তাদের দখলে ছিল। কিসের স্বাধীনতা? তো স্বাধীনতা বলতে কোনো জিনিসই তো ছিল না। যার কারণে 24-এ আপনার যে আন্দোলন হয়েছে, জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, এটাই তো বাস্তব স্বাধীনতা। কিন্তু আবার যদি আওয়ামী লীগের মতো আপনার পতাকা উড়ানোর স্বাধীনতা হয়, এখন আবার যদি যারা দেশ চালাইতেছে এরা আবার যদি এইটা হয় যে মানুষের আপনার নিজস্ব স্বাধীনতা নাই, আবার কোন বিধর্মী প্রাধান্য হয়ে দিতেছে, আবার বিজাতিদের প্রাধান্য হয়ে দিতেছে, ইসলামকে এখানে মাইনাস করে দেওয়া হইতেছে, ওই লাইনে আপনার ইসলামী আইন থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করিয়া আপনার অন ইসলামিক আইন বানানো হইতেছে, তাহলে এটা তো আবার আপনার একটা সেকেন্ড আওয়ামী লীগ হবে। স্পেসিফিক যদি বলি যে নারী কমিশনে বাতিল অবশ্যই চান, এই চাওয়ার যদি লজিক্যালি 2টা কারণ সহ বলতে, যে নারী কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেই প্রস্তাবনাগুলো থেকে অথবা এটাকে বাতিল করা কেন দরকার, একটু যদি বলতেন। কোন নারী
যত নারী আছে এই দেশে, কোন নারীকে কোন দোকান থেকে তার বাবা খরিদ করিয়া আনেন। হ্যাঁ, কোন পুরুষকে কোন ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে বানাইয়া আনেন। স্বাভাবিক কথা, আপনি ইসলাম বাদ দেন, স্বাভাবিক কথা, আপনি কি কোন সৃষ্টিকর্তার সৃষ্ট কিনা? যদি আপনার গড় গঠন নিয়ে আপনি চলতে চান, তাহলে এই গড় গঠনের জন্য এই সৃষ্টিকর্তা আরেকটা বিধান সৃষ্টি করছে এই বডি চলার জন্য। আপনি বডি যদি বিধানে হাত দেন যে এটা সৃষ্টিকর্তার আমার মন মিজাজ মতো হয় নাই, তাহলে নাক কেন আপনার মন মিজাজ মতো হইল? শরীরের বডির মন মিজাজ মতো হইল, আপনি ওইটাই পরিবর্তন করেন, তাহলে আপনার বডিতেও পরিবর্তন করা দরকার। কোনো অধিকার নাই, কোন মহিলা তার নিজের আপনার বডির মালিক নয়, কোন পুরুষ বডির মালিক নয়। এই কারণে পুরুষের জন্য নিষেধ, তার শরীরে যত চুল উঠবে কোন চুলে হাত দিতে পারবে। শরীয়তে যে চুল কাটার কথা বলছে এই চুল কাটতে পারবে, নতুবা কোনো চুল কাটতে পারবে। দাড়ি আল্লাহ তাআলা উঠাইছেন, এখানে আমি লাগাইনি। আল্লাহ তাআলা যেভাবে নাক মুখ দিয়েছেন, এইভাবে আল্লাহ তাআলা দাড়িও দিয়েছেন, মুছও দিয়েছেন। আল্লাহ তাআলা লজ্জাস্থান পরিষ্কার করা, মুছ কাটার ব্যাপারে শরীয়তে অর্ডার আছে, যার জন্য আমি কাটবো। নখ কাটার ব্যাপারে অর্ডার আছে, আমি কাটবো। দাড়ি কাটার ব্যাপারে আমার অর্ডার নাই। যেভাবে আমার সিনার চুল কাটা, আমার হাতের চুল কাটা যেভাবে আমার জন্য বৈধ নয়, দাড়ি কাটাও আমার জন্য বৈধ। কোন মহিলা তার দেহকে নিজে কোনো জায়গা থেকে খরিদ করি আনেন, এটা আল্লাহর বানাইল দেহ। আল্লাহর বানাইল দেহ আল্লাহর বিধানে চলবে। এর বিরুদ্ধে যে কথা বলবে এত সৃষ্টিকর্তার না ফরমান। আর সৃষ্টিকর্তার অবৈধ যে, এত সরকারেরও অবৈধ, রাষ্ট্রেরও অবৈধ। এত মানব জাতিতে এদেরকে আপনার গণ্য করা যায়। কথার শুরুতে আমরা আলোচনায় বলছিলাম যে আমাদের দেশে যেহেতু মেজরিটি পার্সেন্টের মধ্যে দ্বীনি বুঝ নাই, যার মধ্যে দ্বীনি বুঝ নাই সে কিভাবে এই বুঝটা নিবে যে সৃষ্টিকর্তা আমাকে এটা বলেছে বলে আমাকে এটা মানতে হবে? সে যদি এটা বুঝবে না, অবশ্যই আমাদেরকে সৃষ্টিকর্তার এই বিধানটা তো বুঝাইতে হবে যে তোমার জন্য সৃষ্টিকর্তার এই বিধানটা এই জন্য সঠিক। এই ব্যাপারটার জন্য যদি নারী কমিশনের ব্যাপারটাকে কি বলতেন? যেমন নারী কমিশন চাই যে হচ্ছে পতিতাবৃত্তিকে শ্রমের মর্যাদা দেওয়া হোক। নারীর এই অধিকার প্রত্যেকে পাইছে, তাদের এই ক্ষমতা প্রত্যেকে পাইল যে এই করতে হবে, সেই করতে হবে, সেই করতে হবে। তারা কি যে জিনিস জানে না, মূর্খ, মূর্খ এত উপদেশ দেবে কেন? কিবা বলুক আমরা কাফির, কাফির বলিয়ে একটা আপনার নিজের আপনার প্রস্তাব পেশ করো। আর যদি দাবি করে যে আমি মুসলমান, তাহলে তো এই বিবেক নাই যে অন্য জিনিসের ব্যাপারে বলে লয়ারদেরকে জিজ্ঞেস করেন, সংবিধানের ব্যাপারে বলা হয় সংবিধান পারদর্শী যাদেরকে তাদেরকে জিজ্ঞেস করেন। টেকনোলজির কিচ্ছু হইলে টেকনোলজির কথা বলে, আমরা তো জানি না, আপনি ইঞ্জিনিয়ারদেরকে জমা করেন, এইভাবে বলে। এটা বলতে পারবে? এই কমন সেন্স নেই যে আমাদের অধিকার ইসলামে যতটা দিছে আমাদের সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের অধিকার দিয়েছেন। তাহলে এই দেশের ওলামায়ে কেরাম থেকে সুপারিশ দেন, সুপারিশ দিয়ে আমাদের সমস্যার সমাধান করে দেন। এই কমন জিনিসকে শিখিয়ে দিতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের একটা আলোচনা চলছে, তো আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিভিন্ন দলের বিভিন্ন মত আমরা দেখছি। যেমন কেউ কেউ তো সরাসরি বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এবং তারা পরিশুদ্ধ হয়ে আসুক। আসলে জমিয়তুল উলামা ইসলাম বা আপনারা কি চান আওয়ামী লীগের ব্যাপারে? কম সন্ত্রাসীদেরকে নিষেধ করলো, আর বেশ সন্ত্রাসী তাদের পরিচালিকা শক্তি যেটা, এটাকে কোন ছাত্রলীগে 10 টাকা বিদেশ পাচার করছে, তো মূল আওয়ামী লীগরা বিদেশ আপনার পাচার করছে। কোন ছাত্রলীগে আইন বানাইছে সন্ত্রাসী আইন, এ তো মূল আওয়ামী লীগে করছে। কোন ছাত্রলীগে মানুষকে গুম করছে, এ তো মূল আওয়ামী লীগে করছে। শাহবাগে অলরেডি ছাত্ররা ব্লক করে রেখেছে। ইন্টারিম গভর্নমেন্টের প্রায় 9 মাস পরেও হলেও আওয়ামী লীগের বিচার শুরু হচ্ছে না। 5 আগস্টের পরে আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো আমাদের মুক্তি মিললো, কিন্তু আসলেও আমাদের মুক্তি মিলছে কি মিলছে না এটা নিয়ে আমরা এখন দ্বিধা। তো দিন শেষে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? এদেশের মানুষের মুক্তি মিলবে কিভাবে, কবে মুক্তি মিলবে? যতদিন পর্যন্ত বাঙালি জাতি স্বকীয়তা, জাতীয়তাবোধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এইসব জিনিসের ব্যাপারে এই দেশের মানুষের অনুগতি না আসবে,
আর নিজের জাতীয়তার ব্যাপারে, ধর্মের ব্যাপারে মানুষ যদি ইন্টারেস্টেড না হয়, তাহলে এই জাতি এইভাবে আপনার এইদিকে সেই দিকে ধাক্কা ধুক্কা খাইতে থাকবে, ভলিবলের মতো একবার এই সাইডে থাকবে, একবার ওই সাইডে থাকবে। আর নিজস্ব যদি স্বকীয়তাকে বহাল রাখতে চায়, এক জাতি হিসাবে পৃথিবীতে যদি টিকে থাকতে চায়, এই মনোভাব যদি হয়, আর শিক্ষাঙ্গনে এইভাবে যদি ছাত্র গড়া হয়, আর এই ধরনের একটা জেনারেশন বাহির হয়, তাহলে এই দেশের ভবিষ্যতের আশা রাখা যায়। আর চায়নার গড়া মানুষ, আমেরিকার গড়া মানুষ, ভারতের গড়া মানুষ সাধারণ পাবলিকে আর ছাত্র আন্দোলন করলো, আর শেষমেশ চেয়ারে বসলো আপনার বাহিরের গড়া কোনো মানুষ, তো তার উপরে আপনি কি আশা রাখবেন আপনার দেশ?